প্রতিটা বাবা মাই চান যে তার সন্তানকে ভালো করে লেখাপড়া শেখানো, টিউশনি দেওয়া, তার প্রত্যেকটা আবদার, খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু তাকে দেওয়া এবং তাকে ধীরে ধীরে বড় করা। এটা প্রত্যেকটা বাবা মাই করে থাকেন। শুধু তারা যে কাজটা করেন না সেটা হচ্ছে নিজের সন্তানকে একটা ফাইন্যান্সিয়াল এডুকেশন যে দিতে হবে সেই ব্যাপারটা তিনি করেন না। এখন আমরা যদি সন্তানের চোখ দিয়ে দেখি, সন্তান কি দেখে? যে এটিএম থেকে টাকা বেরিয়ে আসে, ছোটবেলা থেকেই সে সেই জিনিসটা দেখে। বা বাবা বা মা কোনো একটা জায়গা থেকে তারা টাকা নিয়ে আসে এবং সেই টাকা সে শুধুমাত্র খরচা করতে দেখে। সে উপার্জনের জায়গাটা কখনোই দেখে না এবং টাকা পয়সাকে কী করে কন্ট্রোল করতে হয় বা কিভাবে সেই একটা আয় থেকে কিভাবে সঞ্চয় করতে হয় সেই বিষয়টাও তার মাথার মধ্যে আসে না। যে কারণে বেশিরভাগ সন্তানই যখন বড় হয় তারা কনজিউমারিজমের দাস হয়ে গিয়ে একটার পর একটা জিনিসপত্র কিনতে থাকে এবং বেসিক্যালি তারা নিজেরা যে অর্থটা উপার্জন করে সেটা খরচা করে দেয়, যেটা ভবিষ্যৎ জীবনে প্রত্যেকের জীবনেই একটা প্রবলেমে দাঁড়ায়। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বা আমাদের আগের জেনারেশনের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু এই বিষয়টাকে যদি আপনি পরিবর্তন করতে চান, সন্তানকে প্রথমে ফাইন্যান্সিয়াল এডুকেশন দিন এবং এক্ষেত্রে আপনি প্রথমেই সন্তানকে একটা পকেট মানি দিয়ে তার হিসেব করতে দিন এবং সেই পকেট মানি থেকে সে যেন একটা সঞ্চয় করতে পারে সেই ক্যালকুলেশনটা করান। তাহলে সন্তানের মধ্যে এই ধারণাটা জন্মাবে যে পয়সা একটা নির্দিষ্ট অ্যামাউন্টই তার কাছে আসবে এবং সেটা থেকেই তাকে পুরো জিনিসটা করতে হবে। এরপরে ধীরে ধীরে সে আরও বড় হলে আপনার টোটাল ফ্যামিলির যে আয়, সেই আয়টাকে সন্তানকে বলে একটা ফাইন্যান্সিয়ালি একটা ডিসকাশন করতে হবে এবং তার সাথে তাকে খরচ অপটিমাইজ করতে দিন বা খরচ কমাতে দিন। এতে করে তার ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পূর্ণ হবে। তো যেটা মেন কথা সেটা হচ্ছে, আপনি যদি কোটি কোটি টাকার সম্পত্তিও রেখে যান এবং সেটা হ্যান্ডেল করার ক্ষমতা যদি আপনার সন্তানের না থাকে, তাহলে আপনার সেই সন্তান কোনোভাবেই সেই বিষয়টাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। তাই সন্তানকে শুধুমাত্র পয়সা দেবেন না, এডুকেশন দিন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল এডুকেশন দিন। কারণ এই এডুকেশন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল কোথাও পাওয়া যায় না।